আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমার সামনে একটি 14 ইঞ্চি একটি টেলিভিশন, আর এই টেলিভিশনের যে এখানে লোগোটি ছিল এটি উঠে গেছে। তো টেলিভিশনের যে পাওয়ার কেবলটি রয়েছে আমরা এটি এসি লাইন ইনপুট করে দেখব যে টেলিভিশনটির কি ধরনের প্রবলেম হয়ে রয়েছে। তো এই সাইডে টেলিভিশনের অন অফ করার যে সুইচটি রয়েছে, তো আমরা সুইচটি এখন অন করে দেখব যে টেলিভিশনটি অন হয় কিনা। তো সুইচটি অন করে দিয়েছি এবং এই সাইডে যে ইন্ডিকেটরটি রয়েছে, তো ইন্ডিকেটরটি জ্বলে নাই। তো আমরা টেলিভিশনটি খুলে দেখব যে কিভাবে এটি রিপেয়ার করা যায়। টেলিভিশনের ব্যাক প্যানেলটি আমরা খুলে নিয়েছি। তো এখন সার্কিট থেকে এবি লাইনের যে কানেকশন, সেন্সার, কিবোর্ড এইগুলি আমরা কাজের সুবিধার জন্য খুলে নেব। তো এটি যেহেতু পাওয়ারের প্রবলেম, তো সর্বপ্রথম আমরা এই এসি কর্ডটি চেক দেব। তো এসি কর্ডের মাথায় আমরা একটি টুইজার লাগিয়ে সিরিজ লাইনে এটি চেক করব। এসি কর্ডটি নষ্ট হলে এই ধরনের প্রবলেম হয়। তো এখানে একটি টুইজার লাগিয়ে নিয়েছি। এখন আমরা সিরিজ লাইনে এই কর্ডটি ইনপুট করে দেব। তো সিরিজ লাইনের উপরে এখানে 300 ওয়াট করা বল লাগানো আছে। আমরা এখন এই পাওয়ার যে কেবলটি রয়েছে এটি ইনপুট করে দেখব যে কর্ডটি ঠিক রয়েছে কিনা। তো কর্ডটি ইনপুট করে দিয়েছি। এখন টেলিভিশনের সুইচটি অন করব এবং দেখব যে সিরিজ লাইনের বলটি জ্বলছে কিনা। তো সিরিজ লাইনের বলটি কিন্তু জ্বলছে। তো এই পাওয়ার কেবলটি ঠিক রয়েছে। তো এটি সার্কিট থেকে প্রবলেম। তো আমরা সার্কিটটি খুলে এখানে আমরা এক্সট্রা একটি এসি কর্ড লাগিয়ে পাওয়ার সাইডটি রিপেয়ার করব। তো পাওয়ার সাইডে আমরা এক্সট্রা একটি এসি কর্ড লাগিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য। তো আমরা এটি এসি লাইনে ইনপুট করে দেব এবং আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। তো এখানে আমরা মাল্টিমিটারে ডিসি মোডে ফেলিয়ে পাওয়ার সাইডে ভোল্টেজটি পরিমাপ করব। তো এই সাইডে 210 ভোল্ট ইনপুট হয়েছে এবং ফিউজের এই পাশে যে ভোল্টেজটি রয়েছে এটা পরিমাপ করে দেখব। তো ফিউজটিও কিন্তু ঠিক রয়েছে, এই পাশে ভোল্টেজটি ইনপুট হচ্ছে। তো এখন আমরা মিটারের ডিসি মোডে ফেলাবো। ডিসি মোডে ফেলিয়ে পাওয়ার সাইডে যে মেইন ক্যাপাসিটারটি রয়েছে, তো ক্যাপাসিটারের ভোল্টেজটি আমরা পরিমাপ করব। এখানে 300 ভোল্টের মতো থাকার কথা। তো এই সাইডে 280 ভোল্টেজ ইনপুট হয়েছে এবং আমরা আউটপুটের ভোল্টেজটি চেক দিয়ে নেব। তো আউটপুটে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমরা পাওয়ার সাইডের নেগেটিভে মিটারের নেগেটিভটি রেখে পজিটিভ প্রুফটি আমরা যে মেইন ট্রানজিস্টরটি রয়েছে এই ট্রানজিস্টরের বেজের ভোল্টেজটি পরিমাপ করব। তো ট্রানজিস্টরের বেজেও 280 ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো এই ভোল্টেজটিও ঠিক রয়েছে। তো এই সাইডে দুটি রেজিস্ট্যান্স রয়েছে 120K। তো আমরা এই রেজিস্ট্যান্সে ভোল্টেজটি পরিমাপ করব। তো এই সাইডে 140 এবং এই সাইডে ভোল্টেজটি 10 ভোল্ট থাকার কথা। তো এই সাইডে 06 ভোল্টেজ হয়ে রয়েছে। তো পাওয়ার সাইডে প্রবলেম। তো আমরা টেলিভিশনের পাওয়ার কেবলটি ডিসকানেক্ট করব। তো যেহেতু পাওয়ারের প্রবলেম, তো পাওয়ার সাইডে যে মেইন ক্যাপাসিটারটি রয়েছে, তো এখানে কিন্তু ভোল্টেজটি ডিসচার্জ করে নিতে হবে। এই ক্যাপাসিটারটি চার্জ হয়ে থাকে। তো আমাদের যে সোল্ডারিং আয়রনটি রয়েছে, আমরা সোল্ডারিং আয়রনের এসি লাইনটি এই মেইন ক্যাপাসিটারের নেগেটিভে এবং পজিটিভে লাগিয়ে আমরা ক্যাপাসিটার থেকে ডিসচার্জ করে নেব। তো পাওয়ার সাইড থেকে ভোল্টেজটি আউটপুট না হওয়া পর্যন্ত মেইন ক্যাপাসিটারে ভোল্টেজটি থাকে। তো অবশ্যই এটি ডিসচার্জ করে নিতে হবে। তো ক্যাপাসিটার থেকে আমরা ডিসচার্জ করে নিয়েছি। এখন পাওয়ার সাইডে দেখব যে কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে কিনা। তো এই সাইডে 68 ওহমস রেজিস্ট্যান্সের করে একটি পিএফ রয়েছে। তো পিএফটি কিন্তু ফেটে গেছে। তো দুটি 68 ওহমস রেজিস্ট্যান্সের মাঝখানে পিএফটি রয়েছে। তো আমরা এই পিএফটি খুলব। তো আমরা একটি সাকারের মাধ্যমে পিএফটি খুলে নেব।
তো পিএফটি খুলে নিয়েছি, আর পিএফটি পুরে এর মানটি দেখা যাচ্ছে না। তো এই স্থানে আমরা নতুন একটি পিএফ লাগাবো। তো 681 2 kV ভোল্ট এই পিএফটি আমরা ওখানে লাগাবো। পিএফটি লাগিয়ে আমরা পুনরায় আউটপুটের ভোল্টেজটি চেক দেবো যে ভোল্টেজটি ইনপুট হচ্ছে কিনা। এটি সুন্দর করে আমরা ঝালাই দিয়ে নেব। আর পিএফ এর গড়ে যে মেইন পাওয়ার ট্রানজিস্টরটি রয়েছে, এই ট্রানজিস্টরটি নষ্ট হলে সিরিজ লাইনে এটি শর্ট দেখায়। তো যেহেতু এটি শর্ট দেখাচ্ছে না, তো ট্রানজিস্টরটি ঠিক রয়েছে। তো পিএফটি লাগিয়ে নিয়েছি। এখন আবারও আমরা সার্কিটের পাওয়ারটি ইনপুট করে দেখব যে আউটপুটে কোনো ভোল্টেজ দেখাচ্ছে কিনা। তো এসি লাইনটি আমরা ইনপুট করে দিয়েছি। এখন আউটপুটের ভোল্টেজটি পরিমাপ করব। তো আউটপুট সাইডে কোনো ভোল্টেজ এখনো দেখায় নাই। তো আবারও আমরা যে এসি লাইনটি ডিসকানেক্ট করার পরে মেইন ক্যাপাসিটরে যে ভোল্টেজটি থাকে, এই ভোল্টেজটি কিন্তু অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে। তো ভোল্টেজটি আমরা ডিসচার্জ করে নিয়েছি। এখন আবারও চেক দিয়ে নেব। তো 110 ভোল্টের জায়গায় যে একটি রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটি আমরা ওপেন করব সার্কিট থেকে। 160 ভোল্ট ক্যাপাসিটর করে এই রেজিস্ট্যান্সটি থাকে। তো রেজিস্ট্যান্সের মাথা আমরা একটি ওপেন করে নেব। তো রেজিস্টরটি আমরা ওপেন করে নিয়েছি। এখন আউটপুট সাইডে শর্টেজ পরিমাপ করব। তো আউটপুট সাইডে শর্ট পরিমাপ করার জন্য আমাদের মিটারের রেঞ্জটি ডায়োড মোডে নিতে হবে। তো আমরা ডায়োড মোডে এটি নিয়েছি। এখন মিটারের পজিটিভ রূপটি সার্কিটের গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেব। সার্কিটের গ্রাউন্ডের সাথে মিটার পজিটিভ রূপটি লাগিয়ে আমরা আউটপুট সাইডে যে 4টি ডায়োড রয়েছে, তো 4টি ডায়োডে আমরা পরিমাপ করে দেখব যে শর্ট রয়েছে কিনা। তো এটি শর্ট থাকলে মিটারে 00 রিডিং দেখাবে। তো আউটপুট সাইডে কোনো শর্ট নেই। তো আউটপুট সাইডে শর্ট থাকলেও এই সাইডে কোনো ভোল্টেজ দেখায় না। তো আমরা আউটপুট সাইডে রেজিস্ট্যান্সটি খুলেছি। এখন এসি লাইনে আবারও ইনপুট করে দেখব যে আউটপুট সাইডে ভোল্টেজটি ইনপুট হচ্ছে কিনা। তো আউটপুটে কোনো ভোল্টেজ দেখায় নাই। এখন আবারও আমরা মেইন ক্যাপাসিটরের ভোল্টেজটি ডিসচার্জ করে নেব। এখন এই সাইডে যে দুটি রেজিস্ট্যান্স রয়েছে 120K, তো আমরা এই রেজিস্ট্যান্স দুটি পরিমাপ করব। তো এখানে যেহেতু 110 ভোল্ট আউটপুটে দেখানোর কথা, তো দেখা নাই। তো আমরা এই রেজিস্ট্যান্স দুটি চেক দেব। তো রেজিস্টর চেক দেওয়ার জন্য আমাদের মিটারের যে সিলেক্টর পয়েন্টটি রয়েছে এটি রেজিস্টর মোডে ফেলাইতে হবে। তো ওহমস মোডে আমরা মিটার রেঞ্জটি রেখেছি এবং দুটি রেজিস্ট্যান্স আমরা চেক দেব। তো সার্কিটে থাকা অবস্থায় রেজিস্টরের মান কিন্তু সঠিক দেখায় না। তো আমরা পিসিবি বোর্ড থেকে এই রেজিস্টরের লেগ ওপেন করে পরিমাপ করব। তো সার্কিট থেকে আমরা এই রেজিস্টরের একটি লেগ ওপেন করব। লেগ ওপেন করে আমরা রেজিস্টর দুটি পরিমাপ করব। তো এই সাইডে দুটি 120K যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স নষ্ট হলেও এই ধরনের প্রবলেম হয়। তো রেজিস্টরে আমরা দুটি পিনই ওপেন করে নিয়েছি। তো রেজিস্টার দুটি আমরা পরিমাপ করব। তো রেজিস্টার দুটি ভালো থাকলে আমরা রেজিস্টার করে যে একটি ট্রানজিস্টর রয়েছে, এই ট্রানজিস্টরটি চেঞ্জ করে দেব। তো এখানে রেজিস্টরের মান কিন্তু দেখাচ্ছে। তো এখানে দুটি রেজিস্ট্যান্সই ঠিক রয়েছে। তো রেজিস্টরে করে যে 10-15 যে ট্রানজিস্টরটি রয়েছে, তো আমরা পিসি বোর্ড থেকে এই 10-15 ট্রানজিস্টরটি ওপেন করে নেব। একটি সার্কিটের মাধ্যমে আমরা 10-15 যে ট্রানজিস্টরটি রয়েছে, তো এই রেজিস্টরের
সামনেই এই রেজিস্টারের সামনে যে 10-15 ট্রানজিস্টারটি, এই ট্রানজিস্টারটি আমরা ওপেন করব পিসি বোর্ড থেকে। তো এই সাইড থেকে আমরা পিসির ঘরে যে 10-15টা একটি ট্রানজিস্টার থাকে, তো এই ট্রানজিস্টারটি আমরা ওপেন করে নিয়েছি। তো এই ট্রানজিস্টারের পরিবর্তে আমরা একটি নতুন ট্রানজিস্টার এখানে লাগাবো। তো কিছু সময় ট্রানজিস্টারের মাপ কিন্তু মিটারে ঠিকই দেখায়, কিন্তু ট্রানজিস্টারটি কাজ করে না। তো আমরা এই স্থানে নতুন একটি ট্রানজিস্টার লাগাবো। এটি 10-15 অর্থাৎ 1015 একটি ট্রানজিস্টার। তো আমরা ট্রানজিস্টারের যে স্থান থেকে খুলেছিলাম সেম স্থানে এবং সোজা দিকে লাগাতে হবে এই ট্রানজিস্টারটি। তো আমরা ট্রানজিস্টারের 3টি পিনই সুন্দর করে ঝালাই দিয়ে নেব। তো ঝালাই দেওয়ার সময় অবশ্যই সতর্কভাবে ঝালাই দিতে হবে, যাতে করে অন্য কম্পোনেন্টের সাথে ঝালাইটি না লেগে যায়। তো আমরা সার্কিটের পাওয়ার কেবলটি ইনপুট করে আউটপুটের ভোল্টেজটি আবার পরিমাপ করে দেখব। তো মিটারের আমরা ওহমস মোডে থেকে এটি ডিসি মোডে ফেলাবো এবং আউটপুটের ভোল্টেজটি পরিমাপ করব। তো এখন আউটপুটে 113 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা এখন আউটপুটে যে 113 ভোল্ট হয়ে রয়েছে, এই সাইডের যে রেজিস্ট্যান্সটি আমরা ওপেন করেছিলাম সেই রেজিস্টরটি আমরা এখন পিসিবি বোর্ডের সাথে লাগিয়ে ভোল্টেজটি পরিমাপ করব। তো এই রেজিস্টরটি আমরা যে খুলেছিলাম এই রেজিস্ট্যান্সটি এখন সার্কিটের সাথে সুন্দর করে ঝালাই দিয়ে নেব। তো এখন আবার এসি লাইনটি ইনপুট করে আমরা আউটপুটের ভোল্টেজটি পরিমাপ করে দেখব। তো আউটপুটে 113 ভোল্টেজ দেখাচ্ছে। তো আউটপুটে যে 113 ভোল্টেজ হয়ে রয়েছে, তো আমরা এখানে 110 ভোল্ট পারফেক্ট করে দেব। তো 110 ভোল্ট পারফেক্ট করার জন্য আমাদের সার্কিটটি যে অপর পাশে যে একটি ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলটি ঘুরিয়ে আমরা ওখানে 110 ভোল্ট পারফেক্ট রাখবো। সিআরটি চায়না যে সার্কিটগুলো রয়েছে এই সার্কিটগুলোতে 110 ভোল্ট রাখলে আদার যেই সাইডগুলো রয়েছে সাইডে অ্যাকুরেট ভোল্টেজটি ইনপুট হয়। তো আমরা ভেরিয়েবল কিছু পরিমাণ ঘুরিয়ে এটি 110 ভোল্ট পারফেক্ট করে দিয়েছি। এখন আউটপুটে কিন্তু 110 ভোল্ট ঠিক রয়েছে। তো আমরা এখন সার্কিটের যে এসি লাইনটি লাগিয়েছিলাম এক্সট্রা এটি ডিসকানেক্ট করে আমরা এই সার্কিটটি সেট আপ করবো। সেট আপ করে দেখব যে টেলিভিশনের স্ক্রিনটি ঠিকঠাক রয়েছে কিনা। তো টেলিভিশনের পাওয়ার সাইডে 3টি ট্রানজিস্টার থাকে, একটি পাওয়ার ট্রানজিস্টার এবং একটি ডাইভার ট্রানজিস্টার। তো ডাইভার ট্রানজিস্টার এবং পাওয়ার ট্রানজিস্টার ঠিকঠাক ছিল। আর 120 কেজি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের গড়ে যে 1015 ট্রানজিস্টারটি থাকে এই ট্রানজিস্টারটি নষ্ট হলে এই ধরনের প্রবলেম হয়। আর বড় ট্রানজিস্টার নষ্ট হলে এটি সিরিজ লাইনে শর্ট দেখায়। তো টেলিভিশনটি আমরা সেটিং করে নিয়েছি। এখন টেলিভিশনের পাওয়ার লাইনটি আমরা ইনপুট করে স্ক্রিনটি দেখব ঠিকঠাক রয়েছে কিনা। তো টেলিভিশনের পাওয়ার কেবলটি ইনপুট করে দিয়েছি। এই সাইডে কিন্তু ইন্ডিকেটর বাল্বটি এখন জ্বলছে। তো টেলিভিশনটি রান হয়ে গেছে। এখন আমরা ডিসি লাইনটি ইনপুট করে টেলিভিশনের ছবিটি চেক দেব। তো টেলিভিশনের ছবিটি কিন্তু একদম ক্লিয়ার। আর টেলিভিশনের পাওয়ারের প্রবলেম হলে আমাদের
স্টেপ বাই স্টেপ চেক করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।